আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। শেখ হাসিনার লাল পাসপোর্ট, কূটনৈতিক যে পাসপোর্ট, ভিআইপি যে পাসপোর্ট, এই পাসপোর্ট বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করেছে। এই পাসপোর্ট নিয়ে উনি পাশের দেশে পালিয়ে আছেন। আমাদের বাংলাদেশ থেকে যখন চলে গেছেন তখন এই পাসপোর্ট নিয়েই উনি গেছেন। এখন ভারতে উনি পালিয়ে আছেন, ভারতের সরকারের আশ্রয়ে আছেন, রোহিঙ্গা হিসাবে আছেন, আশ্রিত হিসাবে আছেন, শরণার্থী হিসাবে আছেন, যে যেভাবে বলেন উনি পাশের দেশে ভারতেই আছেন। উনি দিল্লির এক বিমান বাহিনীর ঘাঁটিতে, সেই জায়গার সেফ জোনে, সেফ হাউসে উনি আছেন। এইভাবেই পত্রপত্রিকায় আমরা দেখতে পারছি, সোশ্যাল মিডিয়া থেকে আমরা জানতে পারছি। তো উনার এই পাসপোর্টের মেয়াদ যখন বাংলাদেশ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করেছে, তখন ওনার এই পাসপোর্টের মেয়াদ সর্বোচ্চ ৪৫ দিন থাকবে। সেই ৪৫ দিন উনি সেই মেয়াদের ভিতরেই যে কোনো দেশে থাকতে পারবেন। তারপরে তাকে, তার পাসপোর্ট বাতিল হয়ে গেলে তাকে অবৈধ বলে গণ্য করা হবে, সে যে কোনো দেশেই হোক। সেই হিসাবেই তিনি ওখানে আছেন। এখন সেখানে তো সেই পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, ৪৫ দিন পার হয়ে গেছে, সেহেতু সেই পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। এখন উনি ভারতে কী হিসাবে আছেন সেইটা ভারত সরকারই জানেন, যে উনি ভারতে কী হিসাবে আছেন এবং ভারত সরকার তাকে আশ্রয় দিছে, সেটা ভারত সরকার এখনও ক্লিয়ার করে নাই যে উনি ভারতে কী হিসাবে আছেন। তবে ভারত সরকার ওনাকে আশ্রয় দিয়েছেন, এটা চরম সত্যি কথা। হয়তো সেই আশ্রিতা হিসাবেই উনি ভারতে আছেন। আর কতদিন থাকবেন সেটাও ভারতই ঠিক করবে উনি কতদিন থাকবেন। আর এই পর্যন্ত বাংলাদেশ সরকার এখনও তার যেই চুক্তি বিনিময়, বন্দি বিনিময়ের যে ব্যাপার আছে, সেইগুলাই এখনও বাংলাদেশ সরকার কিছু বলে নাই, এবং বাংলাদেশ সরকারও সেই বন্দি বিনিময় কিংবা চুক্তি যে বিনিময়ের ব্যাপার স্যাপার আছে, নিয়ম আছে, সেইগুলোও এখনও অ্যাপ্লাই করে নাই, শেখ হাসিনাকে চাওয়া হয় নাই। তবে ইউনূস সরকার, ইউনূস সাহেব একটা সময় একটা নিউজ চ্যানেলকে সাক্ষাৎকার দেওয়ার সময় উনি বলেছে, যদি হাসিনা ভালো থাকতে চায় তাহলে বাংলাদেশ বিষয়ে তার চুপ থাকতে হবে, বাংলাদেশ বিষয়ে তার কোনো কথা বলা যাবে না। এই কথাটাই ইউনূস সাহেব বলছিলেন। তার বেশ কিছুদিন পরে এখন পর্যন্ত হাসিনার বিভিন্ন সময় ফোন আলাপ ফাঁস হয়েছে, আমরা শুনেছি। উনি সেই ফাঁস আলাপের ভিতরে, ফোন ফাঁস আলাপের ভিতরে উনি বারবার করে বলেছেন যে উনি পদত্যাগ করেন নাই, উনি চট করে টুক করে এই দেশে ঢুকে যাবেন, উনি বাংলাদেশের কাছাকাছি আছেন। বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন, যে বাংলাদেশ থেকে উনি কিভাবে গেছেন এইটা বলেন নাই, কেন কিভাবে উনি গেছেন তাও বলেন নাই। শুধু এইটুকু বলছেন যে উনি মানুষ মারার রাজনীতি করেন না, উনি ওনার যেই গার্ডগুলো ছিল সেই গার্ডদের যেন ক্ষতি না হয়, এই জন্যে তিনি সাথে সাথে বাংলাদেশ থেকে চলে এসেছেন বা পালিয়ে এসেছেন। কিন্তু কথা হচ্ছে যে ওনার এই যে লক্ষ কোটি কর্মীরা আছে, নেতাকর্মীরা আছে, তাদের ফেলে রেখে তিনি কিভাবে পালিয়ে চলে গেলেন? উনি কি এটা পারেন? আজকে ওনার দল রেখে, ওনার এই লক্ষ কোটি কর্মী রেখে উনি চলে গেলেন, কিভাবে পালিয়ে চলে গেলেন? এখন আবার কিছু কিছু সোশ্যাল মিডিয়ায় দেখতেছি আমরা যে উনি যেই দিল্লির যে ভিআইপি যে পার্ক, লোদি পার্ক, সেই পার্কে উনি মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তারপরে যেই জায়গায় উনি আছেন, যেই বিমানঘাটি সেফ হাউসে, তার পাশেই একটা শপিং কমপ্লেক্স আছে, সেখানে তিনি আবার শপিং করতেছেন। সেখানেও নাকি আবার উনি ৩০,০০০ টাকা শপিং করেছেন। তারপরে সেই জায়গায় আবার ইন্ডিয়ান রুপি সেখানে তার একটু শর্ট পড়ছে, সেখানে বাংলা টাকা দিয়ে উনি সেটা কভার করছেন। এগুলো সব আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, পত্রিকার মাধ্যমে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি।
দেখেন উনি কিন্তু ওখানে ভালোই আছেন আমার মনে হচ্ছে, কিন্তু উনি ওনার এই লক্ষ কোটি নেতাকর্মী এই বাংলাদেশে বিপদের মুখে ফেলে রেখে উনি চলে গেছেন। এখন উনি কিভাবে আছেন, তার পাসপোর্টবিহীন কতদিন থাকবেন, ভারত সরকার কতদিন রাখবে, সে তো সামনে আমরা দেখতে পারবো। সবাইকে শুভেচ্ছা। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।